আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা হজরত বিলাল ইবনে রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আকীদা ঈমান ঠিক রাখার জন্য অনেক বেশি নির্যাতন ও কষ্টের সম্মুখীন হয়েছেন। তার জীবনে এতই বিস্ময়কর ঘটনা ঘটেছে যার কারণে তার জীবনী বারবার পাঠ করলেও বিরক্তি আসে না এবং শতবার শুনলেও পরিতৃপ্তি আসে না। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রবাহ নামক এক ব্যক্তির ঔরসে হিজরতের ৪৩ বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার মা মক্কার দাসীদের মধ্যে একজন ছিলেন যাকে মানুষ হামামা নামে ডাকত। তিনি কালো হওয়ার কারণে মানুষ তাকে সাউদা নামেও ডাকত। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে বেড়ে ওঠেন। তিনি বনু আব্দুদ্দার গোত্রের দাস ছিলেন। তাদের বাবা তাদের উমাইয়া বিন খালফের নিকটে ওসিয়ত করে দিয়ে গেছেন, যে কাফিরদের নেতাদের একজন ছিল। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে ধরায় আগমন করলেন এবং মানুষকে ইসলামের দিকে ডাক দিলেন, তখন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রগামীদের সাথে ইসলাম গ্রহণ করেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন মুসলমানদের সংখ্যা 10 জনেরও কম ছিল। তার পূর্বে যারা ইসলাম গ্রহণ করেন তারা হচ্ছেন হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব বিন আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ বিন আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন যে তিনি ব্যতীত আর কাউকে এত বেশি নির্যাতন করা হয়নি। তাকে মক্কার মুশরিকদের এত বেশি অত্যাচার সহ্য করতে হয়েছে যা অন্য কোনো মুসলমানকে করতে হয়নি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাস থাকার কারণে তার উপর অত্যাচার করে তারা তাদের পূর্ণ ক্রোধের বহিঃপ্রকাশ করে। মক্কার দুর্বলদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন, বিশেষ করে তারা ইসলামের জন্য নীরবে অনেক অত্যাচার সহ্য করেছেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই দুর্বল ছিলেন যে তিনি মাত্র একজন দাস ছিলেন। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও কুরাইশদের নিষ্ঠুর নির্দয়হীন শাস্তির মুখোমুখি হয়েছেন। আবু জাহেল তাকে অনেক গালাগালি করত। অবশেষে সে একটি বর্শা দিয়ে হজরত সুমাইয়ার তলপেটে আঘাত করে আর তা বরাবর পেছন দিয়ে বের হয়ে গেল। তিনি হচ্ছেন ইসলামের প্রথম শহীদ। অন্যান্যদের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের সম্মুখীন হয়েছেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশরা দিন দিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শাস্তির বাড়িয়ে দিতে লাগল। যখন সূর্য ধীরে ধীরে উপরে উঠে আসত আর মরুভূমির বালু কয়লার মতো অঙ্গার হয়ে যেত, তখন তারা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জামা কাপড় খুলে ফেলত এবং তাকে লোহার পোশাক পরাত। তারপর তারা তাকে উত্তপ্ত বালির উপর ও সূর্যের তীব্র তাপের নিচে শোয়াত। এরপর তারা তাকে চাবুক দ্বারা আঘাত করত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার নির্দেশ দিত। হজরত বিলাল সহ আরও কয়েকজন দুর্বল মুসলমানদেরকে তারা এই শাস্তি দিত। যখন তাদের উপর শাস্তির পরিমাণ অসহ্যকর হয়ে যেত, তখন তারা মনে মনে তাদের বিশ্বাসকে ঠিক রাখত এবং মুখে মুশরিকদের কথা স্বীকার করত। কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে ছিলেন অটল। এত শাস্তি দেওয়ার পরেও তিনি মুখে কখনো মুশরিকদের কথা স্বীকার করেননি। আল্লাহ তাআলার পথে তিনি নিজের প্রাণকে তুচ্ছ মনে করতেন। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য তিনি এ নির্মম অত্যাচার হাসি মুখে বরণ করে নিতেন। তারপরও এক মুহূর্তের জন্য কাফির মুশরিকদের কথা স্বীকার করতেন না। তার উপর সবচেয়ে বেশি অত্যাচার করে উমাইয়া বিন খলফ ও তার নিয়োজিত লোকেরা। তারা তার পিঠে চাবুক দিয়ে আঘাত করত আর তিনি চিৎকার দিয়ে বলতেন, আহাদ আহাদ, একক একক, অর্থাৎ আল্লাহ এক ও একক। তারা তার বুকের উপর পাথর রাখত, তিনি তখনও চিৎকার দিয়ে বলতেন, আহাদ আহাদ। তারা তার উপর শাস্তি আরও বাড়িয়ে দিত, তিনি তখনও চিৎকার দিয়ে বলতেন, আহাদ আহাদ। তারা তাকে বলতো, তুমি লাত ও উজ্জাকে স্মরণ করো, কিন্তু তিনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করতেন। তারা তাকে বলতো, আমরা যেমন বলতে বলি তুমি তেমনি বলো। তিনি তাদেরকে বলতেন, আমার জিহ্বা তা বলতে পারে না। এতে তারা তার উপর শাস্তির পরিমাণ আরও বাড়িয়ে দিত।
জালিম উমাইয়া বিন খালফ হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিনভাবে রশি দিয়ে বাঁধত, তারপরে তাকে নির্বোধ লোক ও শিশুদের নিকটে হস্তান্তর করত, যাতে করে তাকে উত্তপ্ত বালির মধ্যে টানতে থাকে। মক্কার অলিতে গলিতে হজরত বিলালকে টেনে টেনে ঘুরাতে সে তাদেরকে নির্দেশ দিত। আর এ কারণে ইসলামের জন্য হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ ছিল কল্পনাতীত। এত কষ্টের মধ্যেও তিনি ইসলামকে ত্যাগ করেননি, বরং সব সময় আহাত আহাত বলে চিৎকার করতেন। হজরত বিলালকে বিক্রয় করার জন্য হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলে। এতে উমাইয়া অনেক বেশি দাম চাইল। সে ধারণা করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এত দামে ক্রয় করবেন না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 ওকিয়া দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করেন। বেচাকেনা শেষ হওয়ার পরে উমাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যদি তুমি এ দাম না দিয়ে 1 ওকিয়া দিয়েও নিতে চাইতে তাহলেও আমি তাকে তোমার নিকটে বিক্রয় করে দিতাম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যদি তুমি বলতে 100 ওকিয়া ব্যতীত বিক্রয় করবে না, তখন আমি 100 ওকিয়া দিয়ে হলেও বিলালকে ক্রয় করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে ক্রয় করেছেন। তখন তিনি তাকে বললেন, হে আবু বকর, আমাকে এই ক্রয়ের মধ্যে অংশীদার করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি তাকে আজাদ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসলমানদেরকে হিজরত করার অনুমতি দিলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতকারীদের সাথে হিজরত করেন। হজরত বিলাল, হজরত আবু বকর ও হজরত আমির বিন ফিহির মদিনায় গিয়ে একই ঘরে মেহমান হন। তাদের প্রত্যেককে জ্বরে আক্রান্ত করে, কিন্তু যখনই তার জ্বর কমে যেত তিনি ইসলামের জন্য হিজরত করার আনন্দে উঁচু আওয়াজে কবিতা গাইতেন। ইমানের স্বাদ তার নিকটে এতই বেশি ছিল যে ইসলামের জন্য অনেক কঠিন কষ্ট স্বীকার করাও তার জন্য সাধারণ ছিল। আর এ কারণে তিনি ইসলামের জন্য হিজরত করতে পারায় খুব খুশি হলেন। হিজরত করার মাধ্যমে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের অত্যাচার থেকে মুক্তি পেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তার কথা মনোযোগ দিয়ে শোনার সুযোগ পেলেন। আর এই কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকালে বের হয়ে যেতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেন তখন ফিরে আসতেন। তার সাথে নামাজ আদায় করতেন, তার সাথে জিহাদে অংশগ্রহণ করতেন। মনে হয় যেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ায় পরিণত হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মসজিদ তৈরি করেন এবং আজান দেওয়ার প্রচলন করেন, তখন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য হয়। তিনি যখন আজান শেষ করতেন তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় বসে বলতেন, নামাজের দিকে আসুন, কল্যাণের দিকে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য বের হলে তিনি ইকামত দিতেন। হাবশার বাদশাহ নাজ্জাশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি রিমাহ নামক জামা উপহার দিলেন, যে জামা রাজা বাদশাহ পরিধান করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটি রাখলেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দিলেন এবং আরেকটি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। কিন্তু কিছুদিন গায়ে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাটি হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামা গায়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করতেন। তাছাড়া তিনি ঈদের দিন সেই জামা গায়ে দিতেন এবং যে কোনো অনুষ্ঠানে তা গায়ে দিয়ে যেতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব যুদ্ধে অংশগ্রহণ করেন, আর এতে তিনি নিজ চোখে দেখলেন কিভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বদরের ময়দানে সাহায্য করেছেন এবং কিভাবে কাফেরদেরকে পরাজিত করেছেন। তিনি দেখলেন আবু জাহেল ও উমাইয়া বিন খালফ, যে লোকটি তার উপর কঠিন অত্যাচার করেছিল, সে মুসলমানদের তরবারির আঘাতে রক্তে লাল হয়ে কুকুরের মতো মাটিতে পড়ে আছে। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈনিকদেরকে সামনে দিয়ে মক্কার দিকে এগিয়ে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কাবাঘরে প্রবেশ করেন তখন তার সাথে মাত্র 3 জন লোক ছিলেন। তারা হচ্ছেন হজরত উসমান বিন তালহা, যার কাছে কাবাঘরের চাবি ছিল, হজরত উসামা বিন জায়েদ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিলেন, আর তৃতীয় জন হচ্ছেন
হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোহরের নামাজের সময় ইসলামের প্রতি যারা আগ্রহী এবং কুরাইশি যারা ইচ্ছায় বা অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে এসে দাঁড়ালো। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং কাবার ছাদে উঠে আজান দেওয়ার নির্দেশ দিলেন। তখন কুরাইশদের কিছু কিছু মানুষ খুব মন থেকে এ আজানকে সমর্থন করেন এবং নিজেদের মনে আল্লাহর ভয় জাগ্রত করেন। আবার কিছু মানুষের মনে হিংসা জাগে, তারা বিভিন্ন মন্তব্য করতে শুরু করেন। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখন আবু জাহিলের কন্যা জুয়ারিয়া বলল, আমার জীবনের শপথ, আল্লাহ তোমার নামকে উঁচু করেছে, আর নামাজ আমরা আদায় করব, তবে আল্লাহর শপথ করে বলছি আমরা তাকে কখনো ভালোবাসব না যে আমাদের প্রিয়জনদেরকে হত্যা করেছে। জুয়ারিয়া পিতা বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল। অন্যদিকে খালিদ বিন ওসাইদ বলল, ওই আল্লাহর প্রশংসা যিনি আমার বাবাকে সম্মানিত করেছেন আর তাই তাকে এই দিনটি দেখাননি। তার পিতা মক্কা বিজয়ের পূর্বে মারা গিয়েছিল। হারিস বিন হিসাম বলল, হায় আফসোস, আমি যদি কাবার উপরে বিলালকে দেখার আগে মারা যেতাম। হাকাম বিন আবুল আস বললেন, কাবার উপর দাঁড়িয়ে বনু জাহামের গোলাম গাধার ন্যায় চিৎকার করতেছে, এটা তো বড়ই বিপর্যকর। আবু সুফিয়ান বিন হারব বলল, আমি কিছুই বলবো না, কেননা আমি যদি কিছু বলি তাহলে তা মুহাম্মাদের কাছে চলে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হিসেবে নিয়োজিত ছিলেন। তার আওয়াজ আল্লাহর নিকটে অধিক প্রিয় ছিল, কেননা যখন মুশরিকরা কঠিন শাস্তি দিত তখন তিনি আহাদ আহাদ বলে চিৎকার করতেন। যতই তাকে শিরক করার আদেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি শিরক করেননি, বরং সর্বদা আল্লাহর একত্ববাদ ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর দাফনের পূর্বে তিনি আজান দিতে গিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রসুল এটা বলতেন, তখন তিনি অনেক কাঁদতেন এবং তার পাশে থাকা সাহাবীরাও অনেক বেশি কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি মাত্র ৩ দিন আজান দিয়েছেন। প্রতিবারই তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন তখন তিনি খুব কাঁদতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানোর শোকে কান্নার কারণে আজান দিতে পারতেন না, আর তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজান দেওয়া থেকে অবসর দিলেন। তিনি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে অনুমতি চাইলেন এবং সিরিয়ায় চলা যুদ্ধে অংশগ্রহণ করতে চাইলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা দিলেন। এতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আপনি যদি আমাকে নিজের জন্য ক্রয় করে থাকেন তাহলে আমাকে আপনার নিকটে আটকে রাখেন, আর যদি আল্লাহর জন্য আমাকে আজাদ করে থাকেন তাহলে আমার পথ ছেড়ে দিন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রয় করেছি এবং তার সন্তুষ্টির জন্য আজাদ করেছি। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কারোর জন্য আজান দিতে পারবো না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি যা বলেছ তাই হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দামেস্কের দারায়া নামক স্থানে গিয়ে থাকতে লাগলেন। সেখানে তিনি আজান দেওয়া থেকে বিরত থাকলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর দামেস্কে আগমন করলে তিনি তার সাথে সাক্ষাৎ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুব ভালোবাসতেন এবং সম্মান করতেন, আর তাই তিনি তাকে বললেন, আমাদের নেতা হযরত আবু বকর আমাদের আরেক নেতা বিলালকে আজাদ করেছেন। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আজান দিতে বদ্ধ পরিকল্পনা করেন, কিন্তু যখন তিনি আজানের আওয়াজ তুললেন তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীগণ কান্না শুরু করেন। এমনকি অশ্রুতে তাদের দাড়ি ভিজে গেল, কেননা তারা অনেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনের আজান শুনতে পাননি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন নিকটবর্তী হলো তখন তার স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলবেন এ শোকে তার পাশে বসে বারবার বলতে লাগলো, হায় কি বিপদ। তিনি প্রতিবারই তার স্ত্রীর কথার জবাবে বললেন, হায় কি আনন্দ। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তিনি বারবার বলতে লাগলেন, আগামীকাল আমি আমার ভালোবাসা মুহাম্মদ ও তার সাহাবীদের সাথে সাক্ষাৎ করব।
আগামীকাল আমি আমার ভালোবাসা মুহাম্মদ ও তার সাহাবীদের সাথে সাক্ষাৎ করব।